শকুন্তলা পার্কে জোড়ার রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে অফিস থেকেই। উদ্ধার ব্যবসায়ী স্বজন দাস ও মেয়ে সৃজার দেহ। স্বজনের অফিসেই উদ্ধার হয় দুজনের দেহ। অটিজমে আক্রান্ত ছিল স্বজনের মেয়ে সৃজা। ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বের হন। সন্ধে নাগাদ অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুন নাকি আত্মহত্যা তদন্তে পণ্যশ্রী থানার পুলিশ। শকুন্তলা পার্কে জোড়া রহস্য মৃত্যুর ঘটনা। অফিস থেকেই উদ্ধার হয়েছে বাবা ও মেয়ের দেহ। উদ্ধার ব্যবসায়ী স্বজন দাস ও মেয়ে সৃজা দাসের দেহ। স্বজনের অফিসেই উদ্ধার হয় দুজনের দেহ। অটিজমে আক্রান্ত ছিল স্বজনের মেয়ে সৃজা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, বাবা ও মেয়ের দেহ উদ্ধার হয়েছে অফিস থেকে। শকুন্তলা পার্কেই ঘটনা ঘটেছে, তবে এই মৃত্যুর কারণ সম্পর্কে কি জানা যাচ্ছে, পুলিশ কি বলছে? দেখো, মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তার বাবা এবং মেয়ে দুজনেই, এবং যে কারণেই বাবা আত্মহত্যা করেছেন, এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন বাবা। এবং যেটা জানা যায় যে বছর 53-এর ব্যবসায়ী স্বজন দাস, তার কিন্তু একটি চিমনি ওয়াটার পিউরিফায়ারের দোকান আছে। সেখানেই কিন্তু তাদের যে ঝুলন্ত দেহ, সেই ঝুলন্ত দেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, গতকাল দুপুর 1টা নাগাদ কিন্তু মেয়েকে নিয়ে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ী, এবং দীর্ঘক্ষণ না ফেরায় কিন্তু তার স্ত্রী চিন্তায় পড়েন। এবং তারপরেই যখন খোঁজ নেওয়া হয়, তখনই কিন্তু গতকালই সন্ধ্যে 7টা নাগাদ শকুন্তলা পার্কের তার যে অফিস রয়েছে সেখান থেকে কিন্তু তার মৃতদেহ, ঝুলন্ত মৃতদেহ বাবা এবং মেয়ের উদ্ধার হয়েছে। যেটা ইতিমধ্যে প্রশ্নের মুখে যে ঘটনা আমরা ট্যাংরাকাণ্ডে দেখেছিলাম, সেইভাবেই কি কোনোভাবে বাবা প্রথমে মেয়েকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন, নাকি দুজনেই মানসিক কারণে বিপর্যস্ত ছিলেন মানসিকভাবে, সেই কারণেই আত্মঘাতী হলেন? তবে পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যেই পণ্যশ্রী থানার পুলিশ তারা কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করছেন। ধন্যবাদ প্রীতি।